শ্রেণীর সকল শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সবাইকে সুপ্রভাত। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। তো প্রতিদিনের মতো লাইভ ক্লাস শুরু হলো সিটি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই লাইভ ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে এর আলোচ্য বিষয় আমাদের কী ছিল তোমাদের বলে দিয়েছিলাম, নবম অধ্যায়ের উপর। তো তার আগে গত ক্লাসে তোমাদের যে বিষয়টা আলোচনা করেছি অবশ্যই কিন্তু তোমাদের সে বিষয়টা মনে আছে। গত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের রিভিশনমূলক একটি অংশ, তোমাদের সেটা অবশ্যই মনে আছে। সেটা অষ্টম অধ্যায়ের উপর ছিল কি প্রতীক সংকেত যোজনী এবং রেডিকেল নিয়ে এই একটি চার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো এই বিষয় নিয়ে কোনো সমস্যা তোমাদের হয়নি, খুব মজার একটি বিষয়, ভালো লেগেছে। আজকেও এমন একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, নবম অধ্যায়ের একটি টপিকস নিয়ে। নবম অধ্যায়ের বিষয়টা দেখো, নবম অধ্যায়ে আলোচ্য বিষয় হলো আমাদের বর্তনী। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখছি বর্তনী কি। বর্তনী, এখানে একটা চিত্র তোমাদের জন্য দিয়েছি। বর্তনী দেখো, এটা হলো একটি বর্তনী। তাহলে বর্তনীটা কি? বর্তনীটা হলো বিভিন্ন তড়িৎ যন্ত্রকে যখন ইলেকট্রন চলার জন্য তার একটা পরিপূর্ণ পথ তড়িৎ চলার জন্য বা ইলেকট্রন চলার জন্য একটা পরিপূর্ণ পথ যখন সৃষ্টি হয়ে যাবে তখন তাকে আমরা বর্তনী বলতে পারি। দেখো বিষয়টা আরো একটু ক্লিয়ার করি তোমাদের। এখানে একটা ইলেকট্রন উৎস বা বৈদ্যুতিক উৎস, এই বৈদ্যুতিক উৎসের এখানে কি হচ্ছে, ইলেকট্রন যাচ্ছে কিনা, অর্থাৎ এই বর্তনীর মধ্যে দিয়ে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো একটি অ্যামিটার যদি সংযোগ করি। অ্যামিটারকে এ দ্বারা প্রকাশ করা হয়, অ্যামিটারকে এ দ্বারা প্রকাশ করছে, অর্থাৎ ইলেকট্রনগুলো চলছে। এখানে যদি আমরা একটা ব্যাটারি বা তড়িৎ কোষ সংযুক্ত করি এইভাবে, এবং এখানে যদি একটা সুইচ প্রদর্শন করো তুমি, সুইচ কে অর্থাৎ সুইচ, তো দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলো কি হবে, এই যে ইলেকট্রনগুলো ধনাত্মক, অর্থাৎ আমরা জানি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রনগুলো সার্বক্ষণিক প্রবাহিত হবে। অর্থাৎ ইলেকট্রনের এই যে চলার পথ, এই পথটা পরিপূর্ণ পথটাই হলো বর্তনী। আশা করি তোমরা বর্তনীটা বুঝতে পেরেছ। বর্তনীটা কি বলতো? তাহলে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে যে বর্তনী কি, একটা প্রশ্ন আমরা পেলাম, আশা করি উত্তরটা তোমরা পাবে। যে বর্তনীটা হলো ইলেকট্রনের চলার পরিপূর্ণ পথটাকে কি বলা হচ্ছে, বর্তনী বলা হচ্ছে। তো এরপরে রয়েছে দেখো, এই যে এই ইলেকট্রনের চলার পথ বর্তনী, আমরা আরো জানলাম যে আসলে বিদ্যুৎ প্রবাহ হয় কোন দিক থেকে কোন দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। অর্থাৎ আমাদের এই যে এই ভূমিটা একটা ইলেকট্রনের সাগর, অর্থাৎ ইলেকট্রনের সাগর, এখানে ইলেকট্রনগুলো আসছে। তো যা হোক, এটা হচ্ছে এই বিষয় নিয়েও আমরা পরবর্তীতে আরো জানছি। তো আমরা মূলত আলোচনায় ছিলাম হলো কি বলতো, বর্তনী নিয়ে। বর্তনীটা বুঝতে পারলাম। এই বর্তনীটা অর্থাৎ তড়িৎ প্রবাহ দুই রকম হয়। এই বর্তনী দুই ধরনের হয়, একটা হলো এসি প্রবাহ আর একটা হলো ডিসি প্রবাহ। তাহলে আরেকটা আমরা প্রশ্ন পেলাম, বর্তনী কত প্রকার, কত প্রকার? তাহলে জানলাম বর্তনী কত প্রকার, দুই প্রকার। এক কি এসি প্রবাহ, এসি প্রবাহ। দুই নম্বর হলো ডিসি প্রবাহ, ডিসি প্রবাহ। এসি প্রবাহ এবং ডিসি প্রবাহ এদের অপর কিন্তু নাম আছে। অর্থাৎ একটা হলো ডিসি প্রবাহ, এর অপর নাম হলো অপর্যায়বৃত প্রবাহ। অপর্যায়বৃত প্রবাহ। আবার এর অপর আরো কিছু নাম রয়েছে, অপর্যায়বৃত প্রবাহের আরো নাম রয়েছে, সেটা হলো একমুখী প্রবাহ। অপর্যায়বৃত প্রবাহর একমুখী প্রবাহ। এই যে বিষয়গুলো আমরা জানতে পারলাম, এই ব্যতিক্রম নামগুলোও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো এই যে অপর্যায়বৃত প্রবাহ, এসি প্রবাহ এবং ডিসি প্রবাহ, এই বিষয়গুলো আমরা জানলাম যে আসলে তড়িৎ প্রবাহ কয় ধরনের, দুই ধরনের। তড়িৎ প্রবাহ হলো দুই ধরনের। তো আমরা এখানে যে বিষয়টা এঁকেছি, এই বিষয়টা কি? আবার তড়িৎ সংযোগ কয় ধরনের,
একটা বিষয় কিন্তু গেল তড়িৎ প্রবাহ কত প্রকার। আর তড়িৎ সংযোগ বা তড়িৎ সংযোগ কত প্রকার। তড়িৎ সংযোগ এখানে কিন্তু এটাও কিন্তু দুই প্রকার, দুই প্রকার, যথা এক, দুই প্রকার কি কি এটা আমরা জানবো। একটা হলো শ্রেণী সংযোগ আর একটা হলো সমান্তরাল সংযোগ। তাহলে একটা হলো শ্রেণী সংযোগ, শ্রেণী সংযোগ, শ্রেণী সংযোগ, আর একটা হলো সমান্তরাল সংযোগ, সমান্তরাল সংযোগ। তো শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ, এই সংযোগ দুটি তোমাদেরকে চিনতে হবে, কেননা প্রশ্ন কিন্তু আসবে সৃজনশীলে চিত্র দিয়ে, চিত্র থেকে কিন্তু বুঝতে হবে যে আসলে এটা কি ধরনের সংযোগ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, আমি যে চিত্রটা এঁকেছি এটা কি ধরনের চিত্র, এই চিত্রটাকে তুমি কি বলবো? এই চিত্রটা হলো আসলে শ্রেণী সংযোগ, শ্রেণী সংযোগ। এটা কি শ্রেণী সংযোগ কেন বলছো? শ্রেণী সংযোগ কাকে বলে? শ্রেণী সংযোগ বলা হচ্ছে তাকে যে এখানে দেখো বিদ্যুৎ উৎসের প্রথম প্রান্ত, এটা হলো দ্বিতীয় প্রান্ত, এটা হলো প্রথম প্রান্ত, এটা হলো দ্বিতীয় প্রান্ত, এটাও ঠিক প্রথম প্রান্ত, এটাও হলো দ্বিতীয় প্রান্ত। এইভাবে যদি আমি বলি যে প্রথম অর্থাৎ কোনো বিদ্যুৎ উৎসের যন্ত্রাংশগুলো যদি এমনভাবে যুক্ত থাকে যে প্রথমটির দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত, তৃতীয়টির প্রথম প্রান্ত, অর্থাৎ এইভাবে যদি কোনো সংযোগ যুক্ত থাকে, এই ধরনের সংযোগকে আমরা বলবো শ্রেণী সংযোগ, অর্থাৎ এরা একই শ্রেণীতে রয়েছে। তো এই সংযোগটি আবার অন্যভাবেও তোমাদেরকে আমি দেখাতে পারি, পরীক্ষায় যেভাবে তোমাদের আসে। এখানে কি কোনো আর সমস্যা আছে তোমাদের, তোমরা মনে করছো? সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো এখানে সংযোগটা এরকম ভাবে অনেক সময় সংক্ষিপ্তভাবে থাকে, যে বিষয়টা, সে বিষয়টা হলো এইরকম ভাবে, একটু লক্ষ্য করো। এটা হলো অ্যামিটার, এটা হলো একটি বৈদ্যুতিক যন্ত্র, অর্থাৎ এইভাবে থাকবে, একটা হলো বৈদ্যুতিক যন্ত্র। হ্যাঁ, এখানে কি হচ্ছে, এইভাবে ব্যাটারি আঁকালাম বা কোষ, একটা সুইচ আঁকালাম, সুইচ আঁকলাম, এবং এটা এগুলো এইভাবে থাকে, এইভাবে রোদ 1, রোদ 2, রোদ 3, এভাবেও কখনো কখনো তোমরা পাবে। এইটা কি রোদ চলে আসলো, তাহলে রোদ কি এখন কিন্তু জানতে ইচ্ছা আছে, রোদ কি? রোদটা হলো ইলেকট্রনগুলো, আমরা জানি যে এই যে ইলেকট্রনগুলো চলার পথে, ইলেকট্রনগুলো চলার পথে, অর্থাৎ এই পথে চলতে এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, বৈদ্যুতিক যন্ত্র অংশ কি হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, অথবা এই যে এগুলো হলো তার বা বৈদ্যুতিক সংযোগ যে তারগুলো রয়েছে, এই তারগুলো অবশ্যই কোনো পদার্থ দিয়ে তৈরি, জানি যে ধাতু বা অ্যালুমিনিয়াম, বিভিন্ন ধরনের ধাতু দ্বারা তৈরি। এখানে এগুলো এই চলার পথে কি হচ্ছে, এগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। এই বাধাপ্রাপ্ত ইলেকট্রনগুলো যখন বাধাপ্রাপ্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে রোধ। অর্থাৎ এক কথায় ইলেকট্রনগুলো চলার পথে, ধরলাম যে এটি হলো একটি তার, এই আমরা জানি যে দুই ধরনের তার থাকে, আমরা বৈদ্যুতিক সংযোগ বাসায় দেখেছি, তাই না, যে দুইটি তার থাকে, একটি হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ তার, অর্থাৎ দুইটি তার। এই তারগুলো দিকে হচ্ছে ইলেকট্রনগুলো চলছে। তো ইলেকট্রন সমূহ চলার পথে, অর্থাৎ এই পথে কি হচ্ছে, বাধাপ্রাপ্ত হয়। ইলেকট্রন পরিবাহের মধ্য দিয়ে, যে কোনো প্রস্তুতের মধ্য দিয়ে যে চলার পথে ইলেকট্রন বাধাপ্রাপ্ত হওয়াকে এটাকে রোধ বলা হয়। তো এই রোধের একক কি, রোধের একক কি? আর একটা প্রশ্ন কিন্তু পেলাম, রোধ কি? আশা করি প্রশ্নগুলো নোট করছো। রোধ কি আর রোধের একক কি? তাহলে রোধ কি? আবার বলছি, রোধ হলো ইলেকট্রন চলার পথে বাধাপ্রাপ্ত হওয়াকেই রোধ বলা হয়। ইলেকট্রন চলার পথে বাধাপ্রাপ্ত হওয়াকেই রোধ বলা হয়। এই রোধ কি হচ্ছে,
এই রোধের একক কি? রোধের একক 5 নম্বর কোশ্চেন হচ্ছে রোধের একক। রোধের একক কি? রোধের একক কি? ওম। জর্জ সাইমন ওম এটি আবিষ্কার করেছেন বলে তার নামের অংশটি নিয়ে এটি ব্যবহার করা হয়েছে ওম। তাহলে রোধের একক হলো ওম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অংশ থেকে আমরা যে সমস্ত বিষয় পেলাম আবার তোমাদের জন্য আরেকবার, তাহলে জানতে পেলাম যে তড়িৎ প্রবাহ কাকে বলে। জানতে পারলাম তড়িৎ প্রবাহ হলো কি? ইলেকট্রন চলার পথে হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ এখানে কয় ধরনের বলেছি? 2 ধরনের। সেটা শিখলাম 2 ধরনের। একটি হলো কি এসি প্রবাহ, আর একটা হলো ডিসি প্রবাহ। তো এসি প্রবাহ বিষয়গুলো তোমাদের কিন্তু বলেছি যে এসি প্রবাহ, এখানে কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে। তো এসি প্রবাহের বিষয়টা বলেছি, ডিসি প্রবাহ বিষয়। এরপর বলেছি সংযোগ কয় ধরনের। আশা করি তোমরা নোট করেছো। সংযোগ হলো বলেছি 2 ধরনের। একটি হলো তোমাদের দেখালাম, সেটি হলো কি শ্রেণীর সংযোগ। তো শ্রেণীর সংযোগের সংজ্ঞাটাও কিন্তু তোমাকে জানতে হবে। শ্রেণীর সংযোগটা কি? তো শ্রেণীর সংযোগটা বিষয়টা হলো যে কোনো বর্তনীর প্রথমটির দ্বিতীয় প্রান্ত এবং দ্বিতীয়টির প্রথম প্রান্ত, অপরপক্ষে দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত, প্রথমটির তৃতীয়টির প্রথম প্রান্ত, এইভাবে যদি কোনো সংযোগ যুক্ত থাকে তবে তাকে আমরা কি বলতে পারবো? শ্রেণীর সংযোগ বলতে পারবো। তো এটা তোমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাকে চিত্র এঁকে বিভিন্ন অংশ ইন্ডিকেট করে তারপরে কিন্তু তোমাকে বর্ণনায় আসতে হবে। এবার আমি বর্ণনায় আসলাম। বর্ণনায় আসবো কি? যে সুবিধাসমূহ সুবিধাসমূহ এবং অসুবিধাসমূহ, এই বিষয়গুলো কিন্তু তোমাকে একটু জানতে হবে। তাহলে শ্রেণী সংযোগের সুবিধা এবং অসুবিধাসমূহ কি কি আমি একটু সংক্ষেপে তোমাদের বলবো, তোমরা অবশ্যই সেগুলো নোট করবে। অসুবিধাগুলো হলো, দেখো এখানে যদি একটা ফিলামেন্ট আমার কোনোভাবে নষ্ট হয়ে যায়, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করছো, আমি এটা কি করে দিলাম? ফিউজ করে দিলাম, যেটা নষ্ট হয়ে গেল, অকেজ হয়ে গেল। তাহলে অকেজ হয়ে গেলে বিদ্যুৎ কিন্তু এখান দিয়ে চলছে, ইলেকট্রনগুলো, তাহলে এখানে গিয়ে আর চলতে পারছে না। অর্থাৎ কি, তার পরবর্তীতে কিন্তু আমার এই ফ্যানটা এখানে রয়েছে, যে ফ্যান, অর্থাৎ রোধ নম্বর 3, এটা রোধ নম্বর 2, এটা রোধ 1। তার মানে কি হচ্ছে, এই পুরো যন্ত্রাংশটাই অকেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ যন্ত্রাংশটা আর চলবে না। যন্ত্রাংশটা কিন্তু আর চলবে না। তো না চললে অবশ্যই আমরা কি কয়েকটা সমস্যায় পড়বো। আবার এই যন্ত্র অংশটাকে কি করতে হবে? নতুন করে আমাকে রিপেয়ারিং করতে হলে একটি এক্সট্রা একটা খরচ আছে কিন্তু এখানে। তার মানে আমরা দুটো পয়েন্ট কিন্তু ধরতে পারলাম। এক হচ্ছে, একটি অংশ যদি নষ্ট হয়ে যায় পুরা বর্তনীটাই আমাদের বন্ধ থাকবে বা অকেজ হয়ে যাবে। দ্বিতীয় অংশ, এবং উক্ত অংশটি আমাদেরকে রিপেয়ারিং করতে কষ্ট আমাদের বেশি হবে, এই একটা দিক গেল। তৃতীয় নম্বর হলো, এই বর্তনীতে আমার এই ঘরের মধ্যে অবস্থান করছে একটি বাল্ব। এই ঘরের বাল্বটা আমরা ইচ্ছা করলে বন্ধ করতে পারবো না, কেননা কি হচ্ছে, এই পুরা বর্তনীটাই একটি সুইচে চলছে বিধায় এখানে কি হচ্ছে, যে বৈদ্যুতিক খরচটা বেশি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ সুইচ একটি, যখন তুমি সুইচ চালু করলে তখন কি হবে, পুরা বর্তনীতে পুরা যত যন্ত্রাংশ আছে সবাই কি হবে, চালু হয়ে যাবে। আবার বন্ধ করলে সবাই একত্রেই বন্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। যে এখানে এই বর্তনীর সমস্যাই কিন্তু এটা, যে একটি বাল্বকে তুমি কি করবে, বন্ধ করবে, তাহলে কি হবে, অপরগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, দেখো একটি বাল্ব যদি নষ্টও হয় তা পুরো বর্তনী আমার নষ্ট হয়ে গেল বা অকেজ হয়ে আছে। আবার একটিকে বন্ধ করতে চাইলেও পুরো বর্তনীটা বন্ধ হয়ে যাবে, তাহলে একটি সমস্যা। এরপর এর অর্থনৈতিক দিক থেকে এর খরচটা কিন্তু অনেকটা বেশি। তো এই আমরা দেখলাম, এটা হলো আমরা অসুবিধাসমূহ জানতেছিলাম, অসুবিধাসমূহ। এখন সুবিধাগুলো যদি আমরা বলি, যে দু একটি সুবিধা বলো, কি চিন্তা করবে, সুবিধাগুলো কিভাবে তুমি বলতে পারবে? সুবিধাগুলো এরকম যে আসলে এখানে এই যে সুইচ তার একটু কম লাগছে, এখানে কিন্তু এই বিষয়টা এসেছে, কিন্তু কস্টটা কিন্তু অনেক বেশি। তো প্রশ্ন আসে এরকম, যে আমি একটা প্রশ্ন তোমাদের দিচ্ছি, এরকম পরীক্ষায় কি রকম প্রশ্ন আসে। প্রশ্নটা হবে এরকম, যে তোমার বাসায়
বৈদ্যুতিক বৈদ্যুতিক সংযোগ দেওয়ার ক্ষেত্রে তুমি কোন সংযোগ ব্যবহার করবে? সংযোগ ব্যবহার করবে। আশা করি বুঝতে পারছো কোন সংযোগটি তুমি ব্যবহার করবে। তা আমি এরকম দুটি সংযোগ তোমাদের সামনে নিয়ে আসতেছি। সংযোগগুলো কি কি একবার দেখো। এই সংযোগগুলো কি কি? সংযোগগুলো হলো, একটি দেখো যে এটা অ্যামিটার, এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এখানে একটা ফ্যান দিতে পারো, ফ্যানটা এরকম অংশ। তো এটা কি ধরনের সংযোগ? এটা একটা শুষ্ক কোষ বা ব্যাটারি। এটা একটা সুইচ। এভাবে কি করলে একটা সংযোগ দেওয়া হলো। হ্যাঁ, অপরপক্ষে এটা একটি গাণিতিক সমস্যা অঙ্কই রয়েছে। গাণিতিক সমস্যাগুলো আমরা দেখব। তো অপর একটা দিক থেকে আমরা এখন আঁকাবো। ধরলাম এটা চিত্র ক, অপরপক্ষে এখানে একটি আঁকাচ্ছে এইরকম ভাবে যে এখানে এক্ষেত্রে আমরা সুইচ দিতে পারি এরকম ভাবে যে এটা হলো ব্যাটারি। হ্যাঁ, এটা হলো অ্যামিটার। শিক্ষার্থীবৃন্দ, আমি দুইটি চিত্র এঁকেছি। চিত্র খ, প্রশ্নটা হচ্ছে এরকম। আজকের আলোচ্য বিষয়ের উপর থেকে তোমাদের একটি সৃজনশীল উপস্থাপন করছি, যেটা তোমাদের আলোচনা করলাম এই অংশটার মধ্যে থেকে। লক্ষ্য করো চিত্র ক এবং চিত্র খ। এখন প্রশ্নটা হলো কি, যে উদ্দীপকের কোন বর্তনীটি তোমার বাড়িতে ব্যবহার করবে বা সংযোগ দিবে এবং কেন, যুক্তি সহ আলোচনা করো। তাহলে বুঝতেই পারছো যে এটি কোনটি তুমি ব্যবহার করবা, এটি না এটি। অর্থাৎ এটিতে একটি সুবিধা কিন্তু রয়েছে, প্রত্যেকটির কিন্তু কি রয়েছে, আলাদা আলাদা সংযোগ প্রান্ত রয়েছে। অর্থাৎ প্রত্যেকের আলাদা করে সুইচ কিন্তু থাকে এখানে। অর্থাৎ একটি বন্ধ করতে চাইলে তুমি বন্ধ করতে পারবা, সমস্তটি বন্ধ হবে না। আবার যে কোনো প্রয়োজনে যে কোনোটি তুমি কি করতে পারো, চালু করতে পারছো, প্রয়োজনে যে কোনোটি বন্ধও করতে পারছো। কিন্তু এখানে কিন্তু এরকম নয়, এরকম সিস্টেম হতে পারেই না। তো আজকের বিষয়টা ছিল। এরপর আমরা চলে আসছি দ্বিতীয় বিষয় নিয়ে। এখানে আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, বিষয়টা পরে আবার তোমাদের সাথে আলোচনা করব। কোনো সমস্যা আশা করি নেই, তারপরেও সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর রয়েছে রোধ কি। তাহলে রোধ সম্পর্কে তোমাদের বলেছি যে আসলে রোধটা হলো কি, তড়িৎ বর্তনীতে এটি হলো প্রবাহ বা তার। এরকম আমরা দেখেছি যে ইলেকট্রন চলার পথে কি হচ্ছে, বাধা প্রাপ্ত হচ্ছে। এই বাধাকে কি বলা হচ্ছে, রোধ বলা হচ্ছে। তো এই রোধকে কি দ্বারা প্রকাশ করা হয় বলেছি তোমাদের, রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের আর দ্বারা। রোধের একক কি? রোধের একক হলো কি, অবশ্যই ওম। রোধের একক হলো ওম। এইভাবে লেখা যেতে পারে, বাংলায় এভাবেও লিখতে পারো, অথবা গ্রিক অক্ষরটা হলো ওম, এভাবেও লিখতে পারো। রোধের একক হলো ওম। তো রোধ বিষয় নিয়ে বিজ্ঞানী জর্জ সাইমন ওহম তিনি কি করছেন, এই বিষয় নিয়ে একটা সূত্র আবিষ্কার করেছেন।
আর তোমাদের বইতে যে বিষয়টা রয়েছে শুধুমাত্রই কিন্তু এই ওম অংশটা, অর্থাৎ ওমের সূত্র নামে পরিচিত। তাহলে জর্জ সাইমন ওহম কি করেছেন? ওম ইনি একটা সূত্র আবিষ্কার করেছেন। কিরকম সূত্র? তিনি বলেছেন যে নির্দিষ্ট পরিবাহী, অর্থাৎ পরিবাহীটা নির্দিষ্ট হতে হবে এবং নির্দিষ্ট পরিবাহী এবং নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে তার দুটো জিনিস তিনি নির্দিষ্ট করে দিয়েছেন। তাহলে নির্দিষ্টর ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো, নির্দিষ্ট কি কি নির্দিষ্ট? এক হলো তাপমাত্রা, 2 নম্বর হলো কি? পরিবাহী। পরিবাহী এভাবে আমরা মনে রাখবো যে তিনি জর্জ সাইমন ওহম বললেন যে তাপমাত্রা এবং পরিবাহী দুটি নির্দিষ্ট। তাহলে তাপমাত্রা এবং পরিবাহী নির্দিষ্ট হলে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ বিষয়টা কি রকম? এরকম, পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ধরলাম এটা ও বিন্দু ওয়াই এক্স। তো এখানে কি হচ্ছে যে তড়িৎ প্রবাহ আই, তড়িৎ প্রবাহ কি? এটা আই, অর্থাৎ এই পথে কি হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহের মান তার বিভব পার্থক্যের কি বলেছে? সমানুপাতিক। বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য, বিভব পার্থক্যটা কি তোমরা কিন্তু এটাও জানো, তারপর আবারও বলছি। বিভব পার্থক্যটা হলো দুটি বিপরীতধর্মী পদার্থের অর্থাৎ ধাতুর এখানে কি ইলেকট্রনের আধিক্য এখানে যেটাকে আমরা চার্জ বলে থাকি, এটা হলো বিভব পার্থক্য। অর্থাৎ তড়িতের দ্বারা দুই প্রান্তের ইলেকট্রনের এখানে পার্থক্যটাই হলো এখানে বিভব পার্থক্য। বিভব পার্থক্যের কি? সমানুপাতিক। তড়িৎ প্রবাহ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখানে তড়িৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করেছি? আই দ্বারা। তার বিভব পার্থক্য কি দ্বারা? ভি দ্বারা। তাহলে ওহম তিনি যা বললেন ওহমের সূত্র অনুসারে তড়িৎ প্রবাহ আই আর হলো বিভব পার্থক্য ভি, তারই বলেছেন সমানুপাতিক হয়ে গেল। তাহলে তড়িৎ প্রবাহ আই বিভব পার্থক্যের সমানুপাতিক। এখানে এটাকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি, বৈজ্ঞানিক বিষয়, এই সমানুপাতিক এটি হলো একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যার একটা নির্দিষ্ট মান রয়েছে, অর্থাৎ সমানুপাতিকটিকে সমান এবং ধ্রুব সংখ্যার পরিবর্তে 1/r আর আগে রয়েছে কি? ভি। অর্থাৎ বিভব পার্থক্য সমানুপাতিক, তার মানে দাঁড়াচ্ছে বা ক্যালকুলেশন করলে v/r। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওহমের সূত্র অনুসারে সূত্রটা কি দাঁড়াচ্ছে? তড়িৎ প্রবাহ দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ বলা হচ্ছে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহর নিজস্ব রোধের এখানে কি দাঁড়াচ্ছে? ব্যস্ত অনুপাতিক। তার নিজস্ব রোধের হয়ে যাচ্ছে ব্যস্ত অনুপাতিক। ব্যস্ত মানে হলো বোঝা যাচ্ছে ভাগ আকারে। তো এটা দিয়ে একটি গাণিতিক সমস্যা যদি তোমাদের সামনে উঠিয়ে নিয়ে আসি, যে এরকম ভাবে কারণ ওহমের সূত্রটা পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই এটা আয়ত্ত করবে। আমি আরেকবার তোমাদের ওহমের সূত্রটা বলছি। তাপমাত্রায় স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রায় স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখানে ব্যাখ্যা করব, যদি পরীক্ষা আসে ব্যাখ্যা যদিও চায় না, তারপরেও তোমরা মনে রাখতে পারো ব্যাখ্যাটা। মনে করি কোনো তাপমাত্রা স্থির এবং পরিবাহ নির্দিষ্ট, এরকম ক্ষেত্রে কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এবং প্রবাহিত তড়িৎ প্রবাহের মান আই হলে ওহমের সূত্র অনুসারে জানি আই সমানুপাতিক ভি। এখানে সমানুপাতিকটা উঠে গিয়ে 1/r একটি ধ্রুব সংখ্যা, তার মানে কি? ব্যস্ত অনুপাতিক হয়ে যাচ্ছে। তার তড়িৎ প্রবাহের মান নিজস্ব পরিবাহের ব্যস্ত অনুপাতিক হয়ে যাচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দু, বলছিলাম এটা নিয়ে একটি গাণিতিক বিষয় রয়েছে। যেমন প্রশ্নটা এরকম যে কোন পরিবাহীর দুই
প্রান্তের বিভব পার্থক্য ধরলাম 20 ভোল্ট বা 220 ভোল্ট। তড়িৎ প্রবাহের মান 10 অ্যাম্পিয়ার হলে তার রোধ কত? তোমার ঠিক কি জানতে ছিল? রোধ। আমরা এরকম গাণিতিক বিষয়গুলো যদি আসে অবশ্যই কি করব, গাণিতিক বিষয়গুলো কিভাবে সলভ করবো একটু তোমাদের সামনে আবার তুলে ধরছি। তো এখানে বলবো যে এখানে কি কি দেওয়া আছে। এখানে তড়িৎ প্রবাহ এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা। তড়িৎ প্রবাহ কত? এখানে বলা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এরপর বিভব পার্থক্য V সমান 220 ভোল্ট। কিসে? সে রোধ আর সমান ওয়াট লিখলাম। তাহলে এখন আমরা লিখবো, আমরা জানি তড়িৎ প্রবাহ I সমান V বাই R। কিছু নাই মানে আই বা ক্যালকুলেশন করি আমরা, অর্থাৎ IR সমান V। যেহেতু আমাদের R দরকার তাই R কে আমরা রেখে V বাই I। তাই এখানে আজ একটা মান বসাবো কি করে? যে মানগুলো আমরা পেয়েছি দেখো এখানে রয়েছে R সমান V এর মান হলো 220 ভোল্ট। একক ছাড়া মান বসানো উত্তম, একক ছাড়া বসালাম এবং 10 অ্যাম্পিয়ার। তাহলে কি হচ্ছে? ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি 22। এখানে লিখবো ওহম একক বসিয়ে। তাহলে দেখতে পেলাম যে কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 220 ভোল্ট হয়, 220 ভোল্ট এবং তার মধ্যে যদি 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে তার রোধ হবে কত? 22 ওহম। এটি আবিষ্কার করেছেন জর্জ সাইমন ওহম। তার সূত্রের মাধ্যমে এটা আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোধের একক আমরা জানলাম, রোধ কাকে বলে জানলাম, রোধ নিয়ে গাণিতিক সমস্যাগুলো জানলাম। তো এই বিষয় নিয়ে কোনো সমস্যা আছে কি? যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। এরপর তড়িৎ বর্তনী তোমাদের যেটা বলেছিলাম যে আসলে শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগের বিষয়টা তোমাদের সাথে আলোচনা করেছি। এবার লাস্ট টপিকসে পার্ট রয়েছে যে অ্যামিটার এবং ভোল্টমিটার। এই বিষয় নিয়ে তোমরা জানো অ্যামিটার কোন কাজে ব্যবহার করা হয়? কোনো পরিবাহের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যেমন আমরা পূর্বের চিত্রের মধ্যে দেখেছি। এটা অবশ্যই তোমরা অঙ্কটি নোট করে নিয়েছ। তোমরা এরকম দেখেছ অ্যামিটারের দুটি প্রান্ত থাকে, একটি লাল অংশ দ্বারা চিহ্নিত করা থাকে আর একটি কালো অংশ দ্বারা চিহ্নিত করা থাকে। তো এই যে ব্যাটারির প্রান্তের সাথে কিভাবে যুক্ত করা থাকে লক্ষ্য করবে। দেখো অ্যামিটার দুটি প্রান্ত, একটা হলো ধনাত্মক প্রান্ত আর একটা হলো ঋণাত্মক প্রান্ত। তো ধনাত্মক প্রান্ত ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে দেখো লক্ষ্য করো, এখানে ধনাত্মক প্রান্ত রয়েছে, এটা ব্যাটারি। আমরা যদি একটা ব্যাটারিকে এখানে সরাসরি কল্পনা করি, লক্ষ্য করো ব্যাটারি এইরকম অনেক। তো ব্যাটারির এটা ঋণাত্মক প্রান্ত, এটা হলো ধনাত্মক প্রান্ত। তো ব্যাটারিটাকে সংযোগ যখন দেবো, তো অ্যামিটারের কোন প্রান্তের সাথে সংযোগ দেবো এটা আমাদের জানার বিষয়। অর্থাৎ অ্যামিটারের যে ধনাত্মক প্রান্ত রয়েছে বা লাল প্রান্ত রয়েছে, তা আমরা কি করবো?
এখানে যুক্ত দেবো, এই যে অ্যামিটারটা যুক্ত করলাম এবং এভাবে অ্যামিটারকে যুক্ত করতে হয়। তাহলে কি জানবো যে আসলে এই যে পরিবাহের মধ্য দিয়ে কি পরিমাণে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এই প্রবাহের মানটা আমরা জানতে পারবো। তো এটি হলো অ্যামিটার, তার মানে হলো কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র হলো অ্যামিটার, একে এ দ্বারা প্রকাশ করা হয়। এরপর রয়েছে কি ভোল্টমিটার। ভোল্টমিটারটা কিভাবে, ভোল্টমিটারের এরকম জাস্ট দুটো প্রান্ত, এটাকেও কি করা হয় আসলে বিভব পার্থক্য মাপার জন্য, বিভব পার্থক্য অর্থাৎ কি পরিমাণ বিভব পার্থক্য বোঝায় আছে বা এখানে রয়েছে, এই বিভব পার্থক্য মাপার জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়ে থাকে। এর জাস্ট দুটো প্রান্ত ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত, সংযোগ একই রকম। এরপরে লাস্টের যে বিষয়টা রয়েছে তোমাদের ফিউজ। ফিউজ কি? তো ফিউজ হলো, ফিউজটা কি এই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। ফিউজ হলো আমাদের বৈদ্যুতিক যে কোনো ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে আমরা বাঁচার জন্য টিন এবং সীসা দ্বারা তৈরি এক ধরনের সংকর ধাতুর তৈরি ফিউজ, যা আমরা কি করতে পারি বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে বাঁচতে পারি। এটি ফিউজটা বিভিন্ন মানের হয়, কখনো 10, 15, 30 এরকম মানের ফিউজ আমরা বাজারে পাবো। এই ফিউজগুলো কি করা হয় বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রক্ষার জন্য ফিউজটা ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকের আলোচনা ছিল আমাদের নবম অধ্যায় যে বিষয়গুলো আলোচনা করলাম, এর মধ্যে থেকে যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তোমরা আবার আমাকে কমেন্ট করবে এবং আমার সাথে আলোচনা করবে, বিষয়গুলো অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করব। তোমরা সবাই প্রত্যেকে বাসায় থাকবে, সুস্থ থাকবে, কেননা এখনো কিন্তু আমাদের দুঃসময় পার হয়নি। আর সামনে পরীক্ষা, যে রুটিন দিয়েছি এই রুটিন অনুযায়ী তোমরা পড়াশোনা করো এবং সামনে পরীক্ষায় ভালো করো, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।